হারলো আর্জেন্টিনা। জঘন্য ফুটবল খেলে বিশ্বকাপের রানার্স আপ হলো তারা। স্পেনের কাছে রীতিমতো উড়ে গেছে 10 জনের গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে এক গোল বাতিল হলেও জিততে পারেনি আলবেসেলেস্তেরা। বিশ্বকাপের ফাইনাল নিয়ে আরো থাকছে প্রতিবেদনা। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে জমে উঠেছিল স্পেন ও আর্জেন্টিনার লড়াই। নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই বলের দখল, আক্রমণ তৈরি এবং ম্যাচের নিয়ন্ত্রণের দিক থেকে স্পষ্টভাবে এগিয়েছিল স্পেন। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার উপর তীব্র প্রেসিং চালায় স্প্যানিশরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, রদ্রি ও মিকেল ওরিজাবালের সমন্বিত আক্রমণে বারবার চাপে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। অন্যদিকে লিওনেল মেসিরা মূলত পাল্টা আক্রমণের আশায় অপেক্ষা করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে খুব বেশি সফল হতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। 51তম মিনিটে রদ্রিকে ফাউল করার পর আর্জেন্টিনার বদলি খেলোয়াড় লিজান্ড্রো প্যারাদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপরেও স্পেন একের পর এক আক্রমণ চালিয়ে যায়। 55তম মিনিটে দারুণ একটি আক্রমণ নষ্ট করে স্প্যানিশরা। 60তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেলেও সেটি কাজে লাগাতে পারেনি। 64তম মিনিটে দানি ওলমোর শক্তিশালী শট গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে কঠিন পরীক্ষায় ফেলতে শেষ পর্যন্ত কর্নারের বিপক্ষে রক্ষা পায় আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনা মধ্যমাঠে আক্রমণ উঠলেও স্পেনের রক্ষণভাগকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। ম্যাচ যত শেষের দিকে এগোচ্ছে ততই বাড়ছিল উত্তেজনা। 70 মিনিটেও গোলশূন্য থেকে দ্বিতীয় হাইড্রেশন ব্রেকে যায় আর্জেন্টিনা। এরপর আরো বেশি আক্রমণ শুরু হয় স্পেন। নিকো উইলিয়ামস, পেদ্রি, ফেরান তোরেসদের মাঠে নামান কোচ।